নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। অর্থাৎ আগামীকালকে আপনি মেষ থেকে মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কী রেজাল্ট বা কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরবো বা তুলে ধরার চেষ্টা করব। তা চলুন বন্ধুরা, শুরু করি বা আলোচনাগুলো শুরু করা যাক। কালকে 19 আগস্ট 2024 সোমবারের দিন। কালকের দিনে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ হলে কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা করার চেষ্টা করব। ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, চাইলে যোগাযোগ রাখতে পারেন বা যোগাযোগ করতে পারেন। শুরু করছি। আগামীকালকে চেম্বার হবে না, পূর্ণিমার ব্যাপার আছে, স্পেশাল কিছু পুজো পাঠের ব্যাপার আছে বাড়িতে, সেই কারণে আগামীকালকের দিনটা চেম্বার অফ থাকছে। আবার বৃহস্পতিবার থেকে নর্মালি যেরকম চেম্বার হয় হতে থাকবে, এটাই বলে রাখা বা বলে দেওয়া। এবং আজকে মোটামুটি সারাদিনই ফোনটা অফ ছিল কিছু কাজের জন্যই, মানে পূর্ণিমা বা তার জন্য আর কি অ্যাকচুয়ালি। তো অনেক সময় আমার থাকে, কিছু করার নেই। যাই হোক, এগুলো বলে ভিডিওটা লেন্দি করব না। কালকের আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক। এবং কিন্তু একটা বিশেষ টিপস দেবো আজকে, বিশেষ টিপস দেবো, শুনুন, কাজে লাগবে। কালকে মকর রাশি, কালকে ধনিষ্ঠা নক্ষত্র, পূর্ণিমা তিথি, শোভন যোগ, অত্যন্ত ভালো একটা তিথি বা ভালো একটা দিন। কালকের দিনে যে যে নক্ষত্র বা যে যে নক্ষত্রের মানুষগুলো বেটার রেজাল্ট পাবেন: ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, জ্যেষ্ঠা, পূর্বসারা, উত্তরাষাঢ়া, শতভিসা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে বেটার রেজাল্ট পাচ্ছেন, বেটার ফল পাচ্ছেন। 6টা 54 সকালবেলা থেকে 7টা 36 যাত্রাটা একটু দেখে করাটা আমার মনে হয় ভালো হবে বা ভালো ফল দেবে। দুপুর 2টো 51 থেকে 3টে প্রায় 40 এই টাইমটা সাইনিং, কন্ট্রাক্ট, ট্রানজাকশন, বড় ইনভেস্টমেন্ট একটু দেখে করাটা বুদ্ধিমানের কাজ হবে বা ভালো রেজাল্ট দিতে পারে বা ভালো রেজাল্ট দেবে, এটা বলা যায়। তো কালকে অবশ্যই সোমবার, অনেকে মহাদেবকে ডাকবেন, অবশ্যই ডাকবেন, কিন্তু পূর্ণিমা তিথিতে বহু জায়গায়, ঝুলন পূর্ণিমার মতো তিথি যেহেতু, বহু জায়গায় নারায়ণের পুজো পাঠ হবে, নারায়ণকে ডাকা হবে, সত্যনারায়ণ কথা হবে। তো সত্যনারায়ণ জানেন আপনারা, আমাদের গৃহস্থদের হয় আর কি। তো অবশ্যই মনে হলে নারায়ণকে ডাকবেন, নারায়ণের পুজো পাঠ করবেন, আপনারা ডেফিনেটলি ভালো রেজাল্ট পাবেন। কালকের দিনে যে কোনো শুভ কাজ, যে কোনো ভালো কাজ, যে কোনো পজিটিভ কাজগুলো কিন্তু কালকে করা যাচ্ছে। তো যারা আমার বোন আছেন বা দিদিরা রয়েছেন, রাখি বন্ধনের উৎসব, প্রত্যেককে আমার তরফ থেকে, আপনাদের প্রত্যেককে অনেক ভালোবাসা রইল, অনেক অভিনন্দন রইল, অনেকটা শুভেচ্ছা রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সেফ থাকুন, আর কি বলবো। তো আপনারা প্রত্যেকে ভালো থাকুন, আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক। মহাদেবকে ডাকুন, কালকের দিনে নারায়ণকে ডাকুন, অবশ্যই ভালো হবে। তো কালকের দিনে যে যে সেগমেন্টগুলো, যে যে ফিল্ডগুলো ব্যবসার ব্যাপারে বেটার ফল দিচ্ছে বা বিজনেসের ব্যাপারে, বিজনেস করার ব্যাপারে ভালো রেজাল্ট দিচ্ছে, তো সেগুলো একটু বলি, তারপর মেন আলোচনার জায়গায় আসছি। বিজনেসগুলো বুঝবেন কোন কোন ফিল্ড বা কোন কোন ফিল্ডের বিজনেসগুলো ভালো হচ্ছে বা ভালো রেজাল্ট দিচ্ছে কালকের দিনে। যারা কনস্ট্রাকশন বিজনেস করছেন, কনস্ট্রাকশন ওরিয়েন্টেড বিজনেস করছেন, তারা কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন, ভালো রেজাল্ট পাবেন। জায়গা জমির বিজনেসও ভালোর দিকে যাচ্ছে, কিছুটা ভালোর দিকে ডেফিনেটলি যাবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব একটা ভালো হচ্ছে না। হেলথ চাপে রয়েছেন, আইন বা কোর্ট কাছারি রিলেটেড ফিল্ডগুলোতে যারা রয়েছেন, আমার মনে হয় তারা বেটার রেজাল্ট পাচ্ছেন। গাছপালা পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো হচ্ছে। সার খোলের বিজনেস কালকে ভালো যেতে পারে। যারা মিস্ত্রি বাবু, মিস্ত্রি মানুষ, তারা বেটার রেজাল্ট পাবেন, এক্সপেক্টেড যে তাদের তাদের ফলাফলগুলো ভালো হচ্ছে। মিস্ত্রিবাবুরা ভালো রেজাল্ট পাচ্ছেন। ক্রিয়েটিভ ফিল্ড, গান বাজনা, অভিনয়, নৃত্য বা ইত্যাদিগুলোও ভালোর দিকে যাবে। গার্মেন্টস চাপের হচ্ছে একটুখানি, সেলুন পার্লার চাপের হচ্ছে একটুখানি, খুব খুব একটা ভালো নয় অ্যাকচুয়ালি, এটা বলতে চাইছি, মানে চাপ হচ্ছে বা চাপ বাড়ছে। লটারি বিজনেস খুব একটা ভালো হচ্ছে না। ফুড আইটেমগুলো অ্যাভারেজ চলছে।
জল বা লিকুইড প্রোডাক্ট কালকে ভালো হচ্ছে না। এই মোটামুটি দিকগুলো যাচ্ছে বা জায়গাগুলো যাচ্ছে মোটামুটি বা ওভারঅল। তো চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি, কিন্তু টিপসটা দিই, একটা স্পেশাল টিপস দিই। দেখুন, আমরা সারাদিন দিনের শেষে কাজকর্ম করে এসে বলি আজকের দিনটা খুব খারাপ গেল, বিচ্ছিরি গেল, একদম যাচ্ছে তাই দিন, এই কথাগুলো বলি দেখবেন। অবশ্যই বলি, বেশিরভাগ দিন আমরা এই কথাগুলো বলি, বা বাড়ির লোক, ফ্যামিলি পারসনস যারা রয়েছেন, হাজব্যান্ড ওয়াইফ, বাবা মা, মা জিজ্ঞেস করছেন কেমন যাচ্ছে রে, খুব খারাপ। তো একটা কাজ করুন, যারা দীক্ষিত মানুষ, দীক্ষা নেন, তাদের গুরু গুরু থাকে। গুরু কি করেন, গুরু একটা স্পেশাল বীজ মন্ত্র দেন। কাউকে কৃষ্ণ মন্ত্রে, কাউকে কালী মন্ত্রে, কাউকে শিব মন্ত্রে, এরকম কাউকে রাম মন্ত্রে ইত্যাদিভাবে দীক্ষা দেওয়া হয়। আপনারা যে দেবতা বা দেবীকে পছন্দ, দেবতা বা দেবী, ধরুন আমার মহাদেবকে পছন্দ, আমি উঠতে বসতে মহাদেবকে ডাকি। আপনার হয়তো ভগবান কৃষ্ণকে ভালো লাগে, আরেকজনের হয়তো মা কালীকে ভালো লাগে। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে নিজের বিছানা থেকে না নেবে, বিছানায় বসে সোজা হয়ে বসবেন, সোজা হয়ে সিদ্ধারাটাকে সোজা করে বসবেন। বসে যাকে, প্রত্যেক দিন এটা করবেন, 2 মিনিট টাইম দেবেন। যে দেবতা বা দেবীকে আপনার পছন্দের বা যাকে ভক্তি আছে, মন থেকে কিছুক্ষণ স্মরণ করবেন, দিয়ে আপনার দিনের কাজগুলো শুরু করবেন। মানে ঘুম থেকে ওঠা, ব্রাশ করা, বাথরুম যাওয়া, ফ্রেশ হওয়া, চা খাওয়া, বা যা যা কাজ আছে, এবং পরপর অনেকে সকাল সকাল অফিস যান। তো এইটুকু 2 মিনিট দেবেন, করে দেখুন, রেগুলার বেসিসে কন্টিনিউ করুন, আপনারা অনেকটা বেটার রেজাল্ট, অনেকটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন। করে দেখুন না, পয়সা লাগছে না তো। তো এই কাজটা করুন, আপনারা অবশ্যই ভালো থাকবেন বা ভালো রেজাল্ট পাবেন, ভালো ফলগুলো পাবেন। তো শুরু করছি মেন আলোচনার জায়গায়, বা মেন আলোচনার জায়গাটায় ঢুকবো। কালকের রাশিফল, ওভারঅল কালকের দিনে কি হবে, কি হতে পারে, আমরা শুরু করব। কালকের দিনে দেখুন, প্রতিটা মানুষকে আমি বলবো লাল অথবা হলুদ ব্যবহার করুন, প্রত্যেকের উচিত হবে। একান্তভাবে সাদা ব্যবহার করতে পারেন, মানে খুব মনে হলে কারুর লাল পছন্দ নয়, পোষায় না, হলুদ পছন্দ নয়, সাদা ব্যবহার করতে পারেন। ব্লু এবং ব্ল্যাক কালকে অ্যাভয়েড করবেন। এই জায়গাগুলো তো অনেকে শোনেন না। তো হয় কি যে, আমি বলবো না সব রাশির ক্ষেত্রে রঙগুলো, কারণ বলেই দিচ্ছি শুরুতে, তো কিছু করার নেই। লাল, হলুদ এবং সাদার মধ্যে থাকুন, ব্ল্যাক, ব্লু অ্যাভয়েড করুন কালকের দিনে, যেহেতু পূর্ণিমার মতো তিথি চলবে। শুভ সময় কিন্তু কালকের দিনে সকালের দিকটাই হচ্ছে। শুরু করি, আস্তে আস্তে আসি। তো লাল, হলুদ, সাদার মধ্যে থাকাটা বেটার হবে কালকে। আমরা নারায়ণকে রাখবো, মহাদেবকে রাখবো, যাকে ইচ্ছে স্মরণ করবো, কোনো প্রবলেম নেই। শুরু করছি, মেষ দিয়ে শুরু করব। প্রথম রাশি মেষ রাশি। আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, 8টা 4 থেকে 12টা 40 শুভ সময় কালকের দিনের জন্য। দুপুর 1টা 37 থেকে 3:30 দেখে ব্যবহার করবেন। বিকেলের টাইমটা আবার ব্যবহার করা যায়। আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, কালকের দিনে 7 ব্যবহার করছেন, মহাদেবকে ডাকছেন, অসুবিধা নেই। দেখুন বন্ধুরা, আগামীকালকের দিনে পেরেন্টসদের শরীর কিন্তু ভালো রকমভাবে ভোগাবে, এবং যাদের পেন, যন্ত্রণা, ব্যথা রয়েছে তারা কিন্তু ভুগবেন। তো হাড় বা ইত্যাদিগুলো, বাবা মার শরীর লক্ষ্য রাখবেন, বাচ্চার শরীর ভালো রয়েছে, ফাইন্যান্সিয়াল দিক স্টেবল হচ্ছে, ইনভেস্টমেন্ট পার্টটা কালকের দিনে ভালো হতে পারে। তো আমি যদি কোনো ইনভেস্ট করার ব্যাপার থাকে, ইনভেস্টমেন্টের মতো দিক থাকে, কালকের দিনে পজিটিভ চলছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো দেখে করবেন। লিগ্যাল ব্যাপার স্যাপার ভালো রেজাল্ট দিচ্ছে কালকের দিনে। আমি বলবো কালকের দিনে দায়িত্ব নিয়ে কাজ করা উচিত, কালকে পজিটিভ মুভ করা উচিত, এবং সামনে দাঁড়িয়ে কাজগুলো করা উচিত। আপনি যখন মেসের মানুষ, তো কাজ বা কর্ম যখন করছেন বা কাজে যখন এগোচ্ছেন, সামনে থেকে কাজ করবেন, এবং ভাই আমি করব বা একদম মেন্টাল সেই রকম প্রস্তুতিগুলো নেবেন, দিয়ে কালকে কাজে এগোবেন। এক্সপেক্টেড আপনি বেটার রেজাল্ট পাবেন, এবং যত জটিল বা প্রবলেমেটিক ব্যাপার হোক, ইজিলি সলভ হবে। দেখতে থাকুন কালকের দিনে। তো ট্রাই বাড়ান, চেষ্টা বাড়ান, কাজ ভালো হচ্ছে, কাজ ভালো চলছে, এক্সপেক্টেড এটা। আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা, ওপর মহলের সাপোর্ট পাবেন, পাবলিক সাপোর্টটা পাবেন, ব্যবসা গড়পড়তা হচ্ছে,
অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে, খুব স্টেবল নয়, খুব পজিটিভ নয়। তো বিজনেস পার্টটা ওই একটুখানি মানে অ্যাভারেজই হচ্ছে বলতে পারি, এটা একটু দেখবেন। দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেমে কিন্তু বেগ আছে কালকের দিনে, প্রেম ভালো নয়। বিদ্যা ওভারঅল ভালো বলতে পারি, প্যারেন্টসদের সাথে সম্পর্ক ভালো, ভাই বোনদের সাথে সম্পর্ক আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে কালকের দিনের জন্য বা কালকের দিনে চলার ক্ষেত্রে। তো আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা হাউস ওয়াইফ হলে একটু মানিয়ে চলতে হবে, এইটুকু ব্যাপার, একটু মানিয়ে বা একটু বুঝে, বাস এইটুকু। অশ্বিনী মেষ রাশি আগামীকালকের দিনে বন্ধুত্ব বা বন্ধুত্বের ব্যাপারগুলোকে বেটার করা যাবে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা সহজে কোনো কিছু নেবেন না মানে আমরা হয় না অনেক সময় খুব হালকাভাবে নিয়ে নিই এই ব্যাপারটা। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা সিনিয়রদের সাপোর্ট নিন, সিনিয়রদের সাথে ডিসকাস করুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। বৃষরাশি হলুদের ওপর থাকা উচিত হবে। বৃষরাশি কালকের দিনে 6 সংখ্যার ব্যবহার করা বেটার হচ্ছে। কালকের দিনে 7:25 থেকে 12:35 শুভ সময়, বেস্ট টাইম। 1:50 এখান থেকে 3:30 দেখে ব্যবহার করবেন। বৃষরাশির শরীর ভালো, বৃষরাশির মায়ের শরীরটা ভোগাবে, বাচ্চার শরীরটা ভোগাতে পারে, সন্তান সুখে বাধা আসতে পারে। ফাইন্যান্সিয়াল দিক কম বেশি ভালোর দিকেই যাবে, অসুবিধা নেই। কেনাকাটির জন্য ভালো দিন, যে কোনো কিছু পরিবারের জন্য কিছু কেনা বা ইত্যাদিগুলো ভালো দিন। ট্রাভেল বেগ দেবে, তো ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যাপার থাকলে বন্ধুরা আপনাদেরকে আমি দেখে করার বা দেখে চলার পরামর্শ দেবো। কর্মক্ষেত্র চাপ হচ্ছে এবং কর্মক্ষেত্রে কিন্তু অবস্ট্রাকশনস বা প্রতিবন্ধকতাগুলো বাড়ছে বা বাড়তে পারে। কোনো না কোনোভাবে কর্মক্ষেত্রে শত্রুতা এবং শত্রুতার পরিবেশ পাবেন, বন্ধুরা হাসি মুখে ছুরি মারবে। তো একটু লক্ষ্য রাখুন, এটা একটা পার্ট, কিন্তু আমি বলবো এই পার্টটাকে যদি অ্যাভয়েড করে দিতে পারেন, একটু সাইড কাটিয়ে বেরিয়ে যেতে পারেন, কালকে কাজ ভালো হচ্ছে। তো একটু হাইড অ্যান্ড একটু নিজেকে মানে একটু লুকিয়ে রেখে বা একটু পাশ কাটিয়ে বেরিয়ে যান, নিজের কাজে ফোকাস করুন, বেশি জনকে মানে ইনভলভমেন্ট না আনুন, আপনার কাজ ভালো চলছে। যে দায়িত্ব নিচ্ছেন দৈব সাপোর্ট করছে না, বাট নিজে খেটে সাকসেস, ইনক্লুডিং বিজনেস, কালকে বিজনেস কিন্তু বেটার হবে। তো একটু ব্রেন ওয়ার্ক করুন, কোনটা ভালো কোনটা মন্দ বুঝুন, বেশিরভাগটা খারাপ। তো বেশি লোকজনদের সঙ্গে সম্পর্কগুলো একটু দেখে, যেই হোক, যত বড় হরিদাস পালি হোক, একটু দেখে, বাট ঠিক আছে, অসুবিধা নেই। কালকে বিজনেস পার্টটা স্টেবল এবং বিজনেস অনেকের থেকে বেটার হচ্ছে। দাম্পত্য চাপ রয়েছে, প্রেমে সফলতা রয়েছে, বিদ্যার্থীরা ভালো রেজাল্ট পাবেন, খুবই ভালো রেজাল্ট পাবেন। আইনি জটিলতায় প্রবলেম আছে, তো কোর্ট কাছারি পুলিশি ঝামেলা বা ইত্যাদি ব্যাপার স্যাপার দেখে চলবেন বা একটু বুঝে চলবেন আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা। বাদবাকি জায়গা ঠিকঠাক, বন্ধুত্ব সামলে পরিবারের সাথে সম্পর্ক স্টেবল থাকছে। আপনি মাঝে মাঝে একটু মাথা গরম করে চেঁচামেচি করে রাগজেদ করে প্রবলেমগুলো ক্রিয়েট করতে পারেন, সো এটা একটু লক্ষ্য রাখবেন। বৃষ কৃত্তিকা মানে আমি বৃষ, আমার কৃত্তিকা নক্ষত্র হলে কালকের দিনে জল মেপে চলবেন। রোহিণী নক্ষত্র খুব ভালো একটা দিন, খুব ভালো একটা দিন, কাজে লাগান রোহিণী নক্ষত্র। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কনসেন্ট্রেশনে প্রবলেম রয়েছে, এনার্জিতে প্রবলেম রয়েছে, তো লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি যখন মিথুনের মানুষ, মিথুন সাদাতে থাকছেন, মিথুন কালকের দিনে 3-এ থাকছেন, মিথুন কালকের দিনে কাকে ডাকছেন জানেন? মিথুন রাশি 7:50 এখান থেকে 12টা শুভ সময়, 1:30 থেকে 3:30 ধরে রাখুন গণ্ডগোলের সময় হচ্ছে। তো দেখুন হতে পারে পূর্ণিমা, কিন্তু দিন আপনার শুভ নয়। শত্রুতা এবং প্রবলেম আসবে একের পর এক প্রবলেমগুলো কিন্তু তৈরি হবে। আমার শরীর ভালো, আমার পরিবারের শরীর ভালো, আমি ইনভেস্ট করতে বারণ করব। যেগুলো ডেলিকার কেনাকাটি বা এগুলো চলতে পারে, কিন্তু বড় খরচা বারণ করব। ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, অবশ্যই ভালো রেজাল্ট দিচ্ছে। কথা মেপে বলবেন, ফ্রেন্ড সার্কেল বুঝে এবং লিমিটেড লোকজন। বৃষকে বলছিলাম কি, সাইড কাটিয়ে বেরিয়ে গেলে সাকসেস, আপনাকে আমি বলছি সাইড কাটিয়ে আপনি বেরোতে পারবেন না। একদম দেখে শুনে মেপে চলতে হবে। কেউ কোনো প্রলোভন দেখাচ্ছে, কেউ কোনো টোপ দিচ্ছে বা ইত্যাদির ব্যাপার স্যাপার রয়েছে, আমি আপনাকে বুঝে বা দেখে শুনে চলতে বলছি কালকের দিনে আপনি যখন মিথুনের মানুষ। ব্যবসা মোটামুটি চলছে, ধার বাকিতে না করুন, বাট কাস্টমার পাবেন। চাকরি ক্ষেত্র সাবধান। দৈনন্দিন নিত্য নৈমিত্তিক কাজগুলো নিয়ে বিজি থাকা, হিউজ এক্সপেকটেশন না রাখা, এক্সপেক্টেড তাতে ভালো হবে। হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাচ্ছেন, বাবা মার সাপোর্টটা পাচ্ছেন, প্রেমে বাধা,
তো প্রেমিক বা প্রেমিকারা একটু সাবধানে, সন্তান সুখ ভালো, বিদ্যা ভালো হচ্ছে না, এডুকেশনে প্রবলেম রয়েছে, লিগাল কোর্ট কাছারি পুলিশ বা ইত্যাদি সংক্রান্ত ঝামেলাগুলো কালকের দিনে আমার মনে হয় আপনাকে বেটার বা পজিটিভ রেজাল্ট কিন্তু দিতে পারে। তো বন্ধুরা, সামগ্রিকভাবে ঠিকঠাক বা ঠিকঠাক চলবে আশা করতে পারি। কিন্তু চাকরি একটু সাবধানে, এবং আপনি হাউস ওয়াইফ হলে একটু দেখে শুনে। কৃত্তিকা নক্ষত্র আবেগের মৃগশিরা নক্ষত্র আবেগের বশে কোনো মানে সিদ্ধান্ত নেবেন না। আদ্রা নক্ষত্র কণ্টকময় পথ পেরিয়ে এগোতে হবে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু মানুষকে মেপে কাজ করবেন, মানুষ একটু বাজিয়ে দেখবেন, এটা বলতে পারি। নেক্সট রাশি কর্কট, এক্সিলেন্ট একটা দিন, এক্সিলেন্ট। কালার বলা আছে, সংখ্যা বলে দিয়ে 1, কাকে ডাকছেন জানেন। 1:50 থেকে 3:05 দেখে ব্যবহার করুন, বাদ বাকি সময় আপনার, আপনি জানেন আপনি কোন সময়টাকে ব্যবহার করবেন। বন্ধুরা, বাড়ির এজেডদের হেলথ ভালো হবে, খুদেগুলো কচিগুলোর হেলথ একটু খেয়াল রাখবেন, বাড়ির খুদে খুদে সদস্যগুলোর হেলথ একটু খেয়াল রাখবেন। বাদ বাকিটা ঠিক আছেন বা ওভারঅল ঠিকঠাক চলছেন বলতে পারি। আপনি যখন কর্কটের মানুষ, আপনার পার্টনারও ভালো রয়েছে, কালকে কর্মসিদ্ধি, শর্টকাট নেওয়া এবং কথা বলা এক্সিলেন্ট রেজাল্ট দেবে। যে কোনো ডিসকাশন, যে কোনো মিটিং, যে কোনো প্রেজেন্টেশন, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা, দৈব সাপোর্ট করছে, এবং বশীকরণ করতে পারবেন। কাউকে বশ করা খারাপ সেন্সে নয়, অবশ্যই ওই গ্রিপ করা, আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন। তো চাঙ্গা রাখুন নিজেকে, পজিটিভিটির জায়গা রয়েছে, অবশ্যই পজিটিভ রেজাল্ট আসবে, লাখ চওড়া হচ্ছে, হয়ে যাবে। ইভেন বিজনেস কালকের দিনে কিন্তু বেটার যাচ্ছে, বেটার চলছে বা পজিটিভ থাকছে। সো আমি চাকরি বা বিজনেস বোথ সাইডে চুটি উপভোগ করছি, এবং যে কোনো দায়িত্ব, যত টাফ কাজ হোক, যত শক্ত পার্টি হোক, আপনি ব্যবসা করে আসতে পারবেন, চাকরি করে আসতে পারবেন, শত্রুতার জায়গা নেই। সো একটা ভালো দিন বন্ধুরা, কাজে লাগান। দাম্পত্যে চাপ রয়েছে, প্রেম ভালো, এজেড সিনিয়র বাবা মা মোটামুটি ঠিকঠাক, বাচ্চা নিয়ে ভোগান্তি, কিন্তু প্রবলেম এটা যে পড়াশোনা খুব একটা ভালো হচ্ছে না। তো আমি পড়াশোনা বা পড়াশোনার জায়গা কালকের দিনে খুব একটা ভালো পাচ্ছি না, পাবো না, এটা ঘটনা। আইন আদালত কোর্ট কাছারি নিয়ে কালকের দিনে প্রবলেম নেই, ঠিকই আছে। সামগ্রিকভাবে ভাইবসটা ভীষণ পজিটিভ, কাজ করুন, পজিটিভলি কাজ করুন, যার যে দায়িত্ব রয়েছে, যে যে ফিল্ডে রয়েছেন কাজ করুন। পুনর্বসু নক্ষত্র কালকে একটু অ্যাগ্রেসিভ থাকা উচিত, মানে কারণ ক্ষতি নয়, দেখে নেবো, গোছের ব্যাপার করেই নেবো এই ব্যাপারটা। আদ্রা পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে আপনার গতি শ্রত করে ফেলছেন, মানে এনার্জি আসছে না বা এই রকম কিছু ব্যাপার কাজ করতে পারে। অশ্লেষা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে কিন্তু উপস্থিত বুদ্ধি এবং সুযোগ সন্ধানী অবশ্যই বেটার রেজাল্ট দেবে। সিংহ রাশি, কালার বলা আছে, সিংহ রাশি 8 ব্যবহার করছেন, মহাদেব বা নারায়ণকে ডাকছেন, যার যাকে মনে হয় ডাকবেন। 7:50 থেকে 12:15 শুভ সময়, খেয়াল রাখবেন। 1:38 থেকে 3:20 খেয়াল রাখবেন। বন্ধুরা, সিংহর খরচা বাড়ছে, এক্সপেন্স বাড়ছে, ট্রাভেল ভালো রেজাল্ট দেবে, কিন্তু জলের মতো অর্থ ব্যয়, ফালতু খরচা, অহেতুক খরচা আপনি বড্ড বেশি করে ফেলতে পারেন, এবং অ্যাকচুয়ালি এটা চাপের বলতে পারি। হেলথগুলো ভালো, এজেড জুনিয়র সিনিয়র পার্টনার হেলথ ঠিকই আছে, এক্সপেক্টেড ঠিক আছে। কালকের দিনে খুচরো প্রবলেমগুলোকে অ্যাভয়েড করুন, ছোট ছোট প্রবলেম, টুকিটাকি কাজ, খুচরো কাজ অ্যাভয়েড করুন। সব কাজ কিন্তু ছোটোগুলোকে অ্যাভয়েড করবেন। বড় টার্গেট রিচ করা, ভ্যালু ক্রিয়েট করা, ভ্যালুয়েবল পারসনদের সাথে মিট করা, আধিভৌতিক সাপোর্ট, দৈব সাপোর্ট পাবেন। সো আমি কালকের দিনের জন্য বলতে পারি স্টেবিলিটি, বড় কার্যসিদ্ধি, এবং এরকম কাজ হয় না যে এই কাজটা 4-5 ঘন্টা সময় লাগবে, এলা সকাল থেকে শুরু করেছি কাজ আর শেষ হয় না, এই ধরনের কাজগুলো কালকের দিনে বেটার যাবে। তো সেইভাবে নিজেকে ইনভলভ করুন। এখানে একটা কথা বলি, দেখুন, যে নিত্য নৈমিত্তিক একই কাজ করেন তার কি চেঞ্জ হবে, কিন্তু যাদের একটু এদিক ওদিক সুযোগ রয়েছে তারা বেটার রেজাল্ট পাবেন। ধরুন আমি ব্যাংকে ক্যাশে বসি, সকাল 10টায় বসছি, বিকেল 4টে পর্যন্ত চলছে, তো আপনার কি চেঞ্জ হবে? প্রত্যেক দিন আপনার কাজই তো ওটা, এই জায়গাটা দেখুন। তো
বিজনেস গড়পড়তা, সেলস পারসনরা কিন্তু প্রবলেমে রয়েছেন, মাল বিক্রি করতে সেল করতে প্রবলেম হবে, সেলস বা মার্কেটিংয়ে যারা রয়েছেন কথা বলতে একটু সমস্যা হবে, এটা ঘটনা। সো বড় কার্যসিদ্ধি হচ্ছে কিন্তু খুচরো কাজ হচ্ছে না, এটা ঘটনা। দাম্পত্য ভালো, প্রেমে বাধা, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন, আইন আদালত কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই, বিদ্যাস্থান ভালো, পরিবারের সাথে সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক রেখে চলবেন, বেশি জনকে পাত্তা দেবেন না, বেটার ফল পাবেন। বা এবং সন্তানের জায়গা তো বলছি ঠিকই আছে, অসুবিধা নেই। তো সামগ্রিকভাবে বড় কাজ হবে। ধরুন বাড়িতে রান্না হচ্ছে, একটা তরকারি রাঁধুন, ভালো তরকারি, যেটা দিয়ে 10 জন থাকলে 10 জনই খেয়ে নেবে, 5টা তরকারি করার দরকার নেই, এই ব্যাপারটা। মঘা নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনাদের কনফিডেন্স লো হচ্ছে, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, ধীর স্থির থাকুন, সব কাজ হয়ে যাবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা ধার দেনাতে যাবেন না, এবং কালকে টাকার ব্যাপারটা একটু বুঝে শুনে চলাটাই বুদ্ধিমানের কাজ। কন্যা রাশি, কালার বলা আছে লাল নয়, তাও সাদা বা হলুদ, কালকের দিনে 5, কালকের দিনে আমরা কাকে ডাকছি জানেন, অ্যাপ্রক্স 8টা থেকে 12টা 10 বেটার সময়। দেখুন কন্যার সিনিয়রদের হেলথ কিন্তু ভোগাবে, বিশেষত যদি কেউ অসুস্থ থেকে থাকেন, বাবা মা বা এজেডরা, আমার মনে হয় চাপ আছে, লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, কেনাকাটা, টুকটাক কেনাকাটা, পুজোর জিনিস কেনাকাটা বা ইনভেস্টমেন্ট চলতে পারে। আপনার হেলথ ভালো, ভ্রমণ কিন্তু বন্ধুরা কালকের দিনে খুব একটা ভালো নয়। তো যদি কোনো ট্যুর বা ট্রাভেলের ব্যাপার থাকে, ভ্রমণ বা ভ্রমণাদি বিষয়ের ব্যাপার থাকে, আমি আপনাকে দেখে শুনে বুঝে শুনে সামলে চলতে বলছি। আসি চাকরির জায়গায় কালকের দিনের জন্য, গড়পড়তা দিন, অ্যাভারেজ একটা দিন, যেরকম নিত্যনৈমিত্তিক চলে সেইভাবেই চলবে। কিছু ক্ষেত্রে একটু ঝগড়া, ভালো মন্দ মিশিয়ে, বড় কোনো কাজ হওয়া শক্ত আছে, দৈব পুরোমাত্রায় সাপোর্টে নেই। তা যার যেটা ডেলিকার কাজ সেইটাতেই থাকাটা ভালো। রিস্ক নেওয়া, কিছু শো অফ করা, কিছু প্রুভ করতে যাওয়া কর্মক্ষেত্রে কালকের দিনে হচ্ছে না। ব্যবসাও অ্যাভারেজ, তো চালিয়ে নেওয়ার দিন। কিন্তু কি হয় জানেন, যখন সোমবারের দিন চালিয়ে নেওয়ার মতো দিন হয়, আমরা চেষ্টা করি বেশি, কাজ যখন এগোতে চায় না হতাশা বাড়ে, এটা একটু দেখবেন। দাম্পত্য সুখ বাড়বে, সম্পর্ক ভালো হচ্ছে, পরিবারের সাথে বন্ডিংটা ভালো হচ্ছে, বাবা মা, এজেড, সিনিয়র, ফ্যামিলি পারসনস হেলথগুলো ভালো হচ্ছে বা ভালো চলছে, অসুবিধা নেই। আইনি জটিলতা পজিটিভ রেজাল্ট দেবে, বিদ্যা ভালো নয়, সন্তান স্থান ঠিক আছে। হাউসওয়াইফ হলেও গড়পড়তা দিন, তো বিশেষ মন রেখে মন পাওয়া, তো একটু দেখে শুনে একটু ক্যাজুয়ালি থেকে দিনটাকে পার করাটা বুদ্ধিমানের কাজ হবে বা বুদ্ধিমত্তার পরিচয় হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, লোক দেখাতে যাবেন না। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজের বুদ্ধিতে চলবেন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা মানে অহেতুক টেনশান এবং মাথা গরমের একটা টেন্ডেন্সি থাকছে, এটা একটু খেয়াল রাখবেন। নেক্সট রাশির নাম কিন্তু তুলা রাশি, লালে থাকাটা বেটার, তুলা রাশি 8-এ থাকাটা বেটার। তুলা রাশি কালকের দিনে 7টা 38 মিনিট থেকে প্রায় 12টা 50 শুভ সময়, 1টা 40 3টে 15 দেখে ব্যবহার করছেন। তুলার শরীর, তুলার পরিবারের শরীর অ্যাভারেজ চলছে, খুচরো ভোগান্তি লেগে থাকবে, মেডিকেল এক্সপেন্স একটু লেগে থাকছে। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, কিন্তু মেডিকেল এক্সপেন্স হচ্ছে। ট্যুর বা ট্রাভেলগুলো কালকের দিনে ভালো রেজাল্ট দিচ্ছে। টেনে কাজ করে নিয়ে যান, বলেন না সেই টেনে বার করে নিই বা টেনে কাজ করে নিই, চেপে কাজ করে নিই, এই ব্যাপারটা বেটার। দৈব সাপোর্ট করছে, তো অনেকটা কাজ এগোবে, যে কোনো দায়িত্ব অনেকটা এগিয়ে যাবে। ইভেন কিছু ক্ষেত্রে পার্টনারশিপ হতে পারে, ধরুন আপনি কিছুটা করছেন, আপনার সিনিয়র কিছুটা করছে বা জুনিয়র কিছুটা করছে, এই ব্যাপারটা কালকের দিনে বেটার। অনেকটা কাজ এগোনো, কিন্তু চেঁচামেচি ঝগড়াঝাটি না করে 5জনকে সাথে নিয়ে চলার চেষ্টা করাটা উচিত। ধরুন হতে পারে তার মধ্যে 2জন খারাপ, 3জন খুব ভালো, তো সব মিলিয়ে সবাইকে নিয়ে বা এই জায়গাটাকে অ্যাপ্লাই বা অ্যাপ্লিকেবল কালকের দিনের জন্য। আপনি যখন হচ্ছেন তুলার মানুষ, তো কাজ ভালো হচ্ছে এবং
একটা স্যাটিসফ্যাকশানের জায়গা থাকছে, এটা সাপোর্ট করবে, অসুবিধা নেই। দৈব মোটামুটি সাপোর্ট করছে। ব্যবসায় উন্নতি, আপনি যখন তুলার মানুষ, আপনি যখন কোনো বিজনেস করছেন, বিজনেস কিন্তু পজিটিভ থাকছে, পজিটিভ চলছে, তো ব্যবসা বা ব্যবসা ক্ষেত্রেও ভালো। দাম্পত্য জীবনের তিক্ততা, একে অপরের সঙ্গে ডিস্টেন্স ক্রিয়েট হওয়া, কিছু ক্ষেত্রে পার্টনারের শরীর খারাপ থাকা, প্রেমটি ভালো, বিদ্যা খুব ভালো। বাচ্চাদের দিকটা খেয়াল রাখুন, সন্তান হয়তো কালকে এদিক ওদিক করছে, আপনার দিকে আঙুল তুলছে যে তুমি আমাকে সময় দাও না, ভালোবাসো না, বা এই ব্যাপারগুলো। লিগাল কোর্ট কাছারি, পারিবারিক জীবন নিয়ে চাপ নেই, বড় পারিবারিক অশান্তির চান্সেস নেই। পরিবারের জন্য কিছু কেনাকাটি, কোনো এক্সপেন্স, পরিবারের ফ্যামিলির জন্য কোনো কেনাকাটি বা কিছু ইনভেস্টমেন্ট চলতে পারে। তো ওভারঅল পরিবারের লোকজন সাপোর্ট করছে। এক দুজন আত্মীয় স্বজন আপনাকে একটু বেগ দেবে, প্রতিবেশীদের সাপোর্টগুলো কালকে নিন, সবাই মিলে থাকুন, ভালো থাকবেন। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা ওভার কনফিডেন্স বড় সমস্যা। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা থিঙ্কিংটা ডিপ হবে, তবে কার্যসিদ্ধি হবে। বিশাখা নক্ষত্র, সম্মান বাড়ানোর চেষ্টা করুন, সম্মান বৃদ্ধির চান্সেস রয়েছে। নেক্সট, বৃশ্চিক রাশি। লাল হলুদ সাদা, কালকের দিনে 3, কালকের দিনে অবশ্যই নারায়ণ বা মহাদেবকে আমরা ডাকছি। 7:50 থেকে 12:18 বেস্ট টাইম কালকের দিনের জন্য। 1:24 থেকে 3:15 দেখে ব্যবহার করছেন। বৃশ্চিক, আমার শরীর ভালো, আমার বাবা মা এজেন্টদের শরীর ভালো, টাকার চাপ আছে, টাকা পয়সা বা পয়সা কড়ির ব্যাপারগুলোকে আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, একটু দেখে চলতে হবে, একটু বুঝে চলতে হবে। এটা কিন্তু ঘটনা। ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, প্রেশারটা বাড়বে, কাজের দায়িত্ব, চাপ বা প্রেশার বা দায়িত্ব, এবং 2জন 4জন 5জনের দায়িত্ব, ফ্রি সার্ভিস দেওয়া, এই ব্যাপারটা আসতে পারে। কাজ ভালো হবে, কর্ম হবে, সিদ্ধি না হলেও কাজ অনেকটা এগিয়ে যাবে। তো দৈব 100% সাপোর্ট করছে না, 70, 65 এতটা চলতে পারে। আমাদের সময় 60 মানে বিশাল নাম্বার, তাই না? মনে আছে তো? তো চলতে পারে, অসুবিধা নেই, কিন্তু একটু দেখে শুনে। বেশি বন্ধু, বেশি সঙ্গ, বেশি মানুষের সঙ্গে খুলে মিলে মেশা, এটা ঠিক নেই। বন্ধুত্ব ভালো হচ্ছে না, ব্যবসা কিন্তু ভালো চলছে। ব্যবসা বা বিজনেস পার্ট কালকের দিনে ভালো চলছে, ভালো চলবে, অসুবিধা নেই। আপনি যখন বৃশ্চিকের মানুষ, দাম্পত্য জীবন চাপের, কথা কাটাকাটি, অসুবিধা, বড় ঝামেলা আসতে পারে। প্যারেন্টস এবং ফ্যামিলি সম্পর্ক ভালো, আপনি হাউসওয়াইফ হলে প্রেসারে রয়েছেন। বিদ্যা এবং সন্তান স্থান ভালো, বিদ্যা এবং সন্তান স্থান ভালো, প্রেম ভালো হচ্ছে, প্রেমিক প্রেমিকারা। লিগাল ব্যাপার স্যাপার একটু বুঝে বুঝে হ্যান্ডেল করবেন, যাদের কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা বা ইত্যাদির ব্যাপার রয়েছে, একটু বুঝে। আমি আপনাদের বলতে পারি কালকের দিনে বৃশ্চিক হলে কম বেশি ঝামেলা পেরিয়ে উন্নতি, সেটা একটু দেখে চলুন। বৃশ্চিক বিশাখা, দৈব নির্ভর হবেন না, নিজের ভরসায় কাজ করুন, কাজ হবে, রিস্ক নেবেন না। অনুরাধা নক্ষত্র, ঢিলে ঢালা মানসিকতা, ডিলে করার টেন্ডেন্সি আপনাকে ডোবাতে পারে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কেউ রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করবে, একটু খেয়াল রাখবেন। নেক্সট, ধনুরাশি। আপনি যখন ধনুর মানুষ, কালার রেড, শত্রু দমন, কর্মসিদ্ধি হবেই হবে কালকের দিনের জন্য। আমি সাপ্তাহিক রাশিফলে বলেছিলাম বন্ধু, ভালো সিনিয়র, ভালো অ্যাডভাইজার পেতে পারেন, খুঁজে নিন, দেখে নিন কালকের দিনে। আপনার শরীরটা ভালোর দিকে যাচ্ছে, মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের শরীর ভালো ভালো নয়, সন্তানের শরীর ভালো, টাকার একটা চাপ থাকছে, ট্রাভেল ভালো রেজাল্ট দেবে, ট্যুর বা ট্রাভেল ভালো রেজাল্ট দেবে, এটা ঘটনা। কিন্তু কাজ হবে কালকে, আপনি যখন কাজ করবেন বা দায়িত্ব নিয়ে কাজ করবেন, অফিসে খাটাখাটনি করবেন, আপনি কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। এবং আমি এক্সপেক্ট করব এটাই, যে আপনার কাজ যথেষ্ট স্টেবিলিটির সাথে এগোচ্ছে, যথেষ্ট পজিটিভিটির সাথে এগোচ্ছে। আপনি যখন ধনুর মানুষ, ইনিশিয়ালি বাধা আসতে পারে, প্রবলেম আসতে পারে, প্রবলেম নেই, এগোন, মানসিক চাপটা বেশি নেবেন না। দৈব সাপোর্ট করছে, চলো এগোই, দেখা যাক, হবে। ইভেন বিজনেস, আমি বলছি না হিউজ লোক নিয়ে, লিমিটেড কোয়ালিটি বেটার, ভালো মার্জিনে প্রফিট থাকছে, সো চলছে কালকের দিনে।
দাম্পত্য সুখ ভালো নয়, ভালো হচ্ছে না। এবং ধনুর অনেকে আছেন বিগত কিছুদিন, অনেক দিন ধরে দাম্পত্য জীবন নিয়ে চাপ রয়েছেন। বন্ধুত্ব, ভালো সিনিয়র, ভালো অ্যাডভাইজার, দুটো মনের কথা শেয়ার করা, এরকম কোনো মানুষ পেতে পারেন। প্রেম কালকের দিনে ভালো চলছে, প্রেমজ ব্যাপারগুলো ভালো হচ্ছে। বিদ্যা অ্যাভারেজ, সন্তান ঠিকঠাক, পরিবারের সাথে টিউনিং একটু খারাপ, বিশেষত বাড়ির মহিলাগুলো একটু গণ্ডগোল করতে পারে। হাউস ওয়াইফ হলে এই চাপটা রয়েছে। আপনি একজন মানে সার্ভিস হোল্ডার হন বা যেই হন, একটু দেখে চলবেন, বাস এইটুকু। ধনুর ভালো দিন, দৈব সাপোর্ট করছে। সো ফালতু ঝামেলায় জড়িয়ে দিন নষ্ট করবেন না, নিজেকে নিয়ে বিজি থাকুন, বেটার হচ্ছে। মূলা নক্ষত্রের জাতক জবাব দেবেন না। পূর্বসারা নক্ষত্র, শর্টকাট খুঁজুন। উত্তরাসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি ডিসকাস করুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। মকর রাশি, আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, আগামীকালকের দিনে সাদা এবং হলুদ, ধীর এবং স্থির থেকে কাজ করবেন। অনেকের নজর আপনার ওপর থাকছে কালকের দিনে, অনেকে অনেক রকমভাবে এদিক ওদিক করবে, আপনি কমেন্ট পাস করবেন না। আপনি নিজের মতো করে চুপচাপ কাজ করবেন, কাজ কিন্তু হতে থাকবে। আমি বলতে পারি 5জন ভালো লোক আপনার দিকে রয়েছেন, বড় লেভেলের মানুষ আপনার দিকে রয়েছেন, কিন্তু 8জন বা 9জন খারাপ করার লোকজনও আপনার সামনে দাঁড়িয়ে রয়েছে। সো সব মিলিয়ে একটু দেখে থাকবেন, দেখে চলবেন। হেলথগুলো ভালো, ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, 8 সংখ্যার ব্যবহার করবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল বাধার সময় 7:50 থেকে 12:05 বেস্ট, খেয়াল রাখার সময়। বাদবাকি সময় যেগুলো যেরকম চলতে পারে, 1:37 থেকে 3:11 দেখে ব্যবহার করছেন মকরের মানুষ হলে। ব্যবসায় উন্নতি, বিজনেস ভালো হবে। এবং আমার মনে হয় কালকের দিনে কিন্তু অনেকের তুলনায় বিজনেস হচ্ছে, বাট চাকরি ক্ষেত্র নট আপ টু দ্য মার্ক। আমি যতটা চাইছি, যেভাবে চাইছি হচ্ছে না। এবং কিছু ক্ষেত্রে কিছু লোক বদনামের ভাগিদার আমাকে করে বেরিয়ে যেতে পারে। সো বন্ধুরা, এটা একটু দেখে বা বুঝে করা উচিত বা বুঝে চলা উচিত। দাম্পত্যটা মকরের ক্ষেত্রে ভালো, এই কালকের দিনের জন্য। প্রেম গড়পড়তা, বন্ধুভাগ্য ভালো হবে না। 1-2জন ভালো সিনিয়র বা ভালো অ্যাডভাইজার আপনার ক্ষেত্রেও থাকছে। বিদ্যা ঠিক নেই, আইন ঠিক আছে, পুলিশি ঝামেলা বা কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম পজিটিভ রেজাল্ট দিচ্ছে, ভালো রেজাল্ট দিচ্ছে। পরিবার, প্রতিবেশী, আত্মীয় স্বজন, এদের সাথে কথা না বাড়ানোটাই বেটার। বাবা মা বাদ দিচ্ছি, একটু রিজার্ভ থাকা উচিত হবে সব ক্ষেত্রে। মকর উত্তরাছাড়া নক্ষত্র, আগ বাড়িয়ে কোনো কাজ করবেন না। মকর শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কালকে বন্ধুত্ব থেকে সমস্যা আছে। সমস্যা বলতে কি, যদি অতিরিক্ত নির্ভরতা, ও ছাড়া চলবে না, ও ছাড়া খাবো না, ও ছাড়া যাবো না, এই ব্যাপারগুলো। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, টাকা রিলেটেড কোনো সিদ্ধান্ত আগামীকালকে আপনি না নিন, আমার মনে হয় সেটা আপনাকে বেটার রেজাল্ট দেবে। তো মকরের পর আসে কুম্ভ রাশি। কুম্ভ রাশি কালকের দিনে 7 হলুদ, নারায়ণ বা মহাদেবকে ডাকতেই পারেন। 7:25 থেকে 12:40 শুভ সময়, 1:38 থেকে 3:20 দেখে ব্যবহার করছেন। কুম্ভ কালকের দিনে দেখুন, আপনার শরীরটা মোটামুটি থাকছে, কিন্তু পরিবারে ধরুন আমার ফ্যামিলিতে 10জন মেম্বার, প্রত্যেকটা মেম্বার শরীর লক্ষ্য রাখতে হবে। মেডিকেল এক্সপেন্স বাড়ছে, খরচা বাড়ছে, পার্স ফাঁকা হতে পারে। ট্রাভেল ভালো রেজাল্ট দেবে। ধরুন কোনো ট্রাভেলের ব্যাপার রয়েছে, ট্রাভেল অনেকে গুলিয়ে ফেলেন। ধরুন আমি দুর্গাপুর থেকে প্রত্যেক দিন নিউ টাউনে কাজে আসি, এটাকে ট্রাভেল বলছি না। আমি আজকে দুর্গাপুর থেকে নিউ টাউনে কোনো কাজে এসেছি, এটাকে ট্রাভেল বলছি, বুঝবেন। দেখুন, কুম্ভের জাতক বা জাতিকারা প্রেশার নিয়ে কিন্তু কাজ করতে হচ্ছে। কর্মক্ষেত্রে অবাঞ্ছিত ঝামেলাগুলো একের পর আসতে পারে। টেনশান কিন্তু চাপছে, দৈব সাপোর্টে নেই, বুঝে শুনে চলবেন এবং পেশেন্টটা ধরে রাখবেন। স্পেশালি একটু হায়ার লেভেল আপনাকে বেগ দেবে, একটু সিনিয়র লেভেল, এবং হিউজ কোনো এক্সপেকটেশান আপনাকে প্রবলেম দিতে পারে। জুনিয়র একদম ওপর লেভেল সাপোর্ট করছে, আপনার সমপোস্ট, আপনার থেকে একটু ওপরের পোস্ট আপনাকে প্রবলেম দিচ্ছে, ঘটনা এটা। সো
এবং কিছু ক্ষেত্রে বাড়তি বোঝা বাড়তি ঝামেলা চলতে পারে। তো বন্ধুরা এটা খেয়াল রাখবেন। বিজনেস পার্ট মোটামুটি স্টেবল বলতে পারি, চলছে বা চলবে বা চলতে পারে বলতে পারি। দাম্পত্য এবং প্রেম বোথ সাইডে ভালো রেজাল্ট রয়েছে। ফ্যামিলি মেম্বারদের সাথে, বিশেষত ভাই বোন বা এই পোস্ট বা এই স্থানীয় ব্যক্তিরা সাপোর্ট করছেন না। বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক, আইন ভোগাচ্ছে, বিদ্যা ভোগাচ্ছে, সন্তান সুখ ভালো, প্রেম ভালো। তো অসুবিধা নেই আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। কুম্ভ রাশি, কালকের দিন চাপ আছে, মহাদেবকে ডাকুন, তবে চাপগুলো রিলিজ হবে বা ক্লিয়ার হবে। এবং সেইভাবে দেখে এগোনোটা বুদ্ধিমানের কাজ হবে। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, কথা এগোনোর দিন নয়। কুম্ভ শতভিষা নক্ষত্র, লোকের ব্যাপারে থাকবেন না। পূর্ব ভাদ্রপদ, টাইম ম্যানেজ করুন, না হলে অসুবিধা আছে। অনেকে মানে টাইম ম্যানেজ বা ম্যানেজমেন্ট এই ব্যাপারটা। লাল ব্যবহার করবেন, মিন এক্সিলেন্ট একটা দিন। কর্মসিদ্ধি এবং আমার সাড়ে সাতির চাপ রয়েছে, চাপ আছে, টেনশান আছে, প্রেশার আছে, সব আছে, বাট 1:40 থেকে 3:05 দেখে বাদ বাকি সময় আপনার। লাল 1 মহাদেব নারায়ণ ডাকবেন, অবশ্যই ডাকবেন কালকের দিনে। অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখুন, করেই নেবো, দেখেই নেবো, কোনো কাজে ইনকমপ্লিট ছাড়বেন না। স্ট্রিক্ট কথা বলবেন, শত্রুরা দাঁড়ানোর সাহস পাবে না। অপরচুনিটি দেবেন না, সুযোগ পাবে না। বেটার হচ্ছে ইভেন বিজনেস পুশ হচ্ছে, নিয়ে যাও না, বলছি তো ভালো মাল, ভালো জিনিস দিচ্ছি, নিয়ে যাও, কাস্টমার আসবে। তো চাকরি, বিজনেস, হাউসওয়াইফরা ডমিনেট করতে পারবেন, দৈব সাথ দিচ্ছে, দিন ভালো। বন্ধুত্ব তৈরি করতে পারেন, কিছু ভালো কালিগদের সঙ্গে সম্পর্কগুলো ভালো করতে পারেন বা এই ব্যাপারটা। এবং যারা একটু লিডিং পজিশনে রয়েছেন না, তারা একদম একদম ফাইট করে বার করে নিয়ে আসুন কালকের দিনে। দাম্পত্য সামলে, প্রেম ভালো, পরিবারের জন্য কর্তব্য, সন্তান সুখ, বাবা মা ভাই বোন ওভারঅল ভালো হচ্ছে। বিদ্যা ভালো হচ্ছে না, লিগাল কোর্ট কাছারি, আইন আদালত, পুলিশি ঝামেলা আমার মনে হয় আগামীকালকের দিনে আপনাকে পজিটিভ বা স্টেবল রেজাল্ট দিয়ে যাবে। আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, তো একটা পজিটিভ দিন। এটা খুব খুব ভালো না হলেও দেখুন সবাইকার তো খুব ভালো হয় না, বাট ভালো দিন এটা তো বলতেই পারি, ভালো হবে এটা তো বলতেই পারি, আশা তো করতেই পারি, আশাই তো আমরা বাঁচি। তো ভালো হবে। যদি ভালোটা 100 জনের মধ্যে 40 জনেরও হয় না, সেটাও অনেক ভালো। কারণ মিনের যা সময় এখন চলছে, বহু মীন রাশিকে তো দেখছি আছেন প্রচণ্ড প্রেসারে বা চাপে, মানসিক চাপে, অস্থিরতার মধ্যে, ট্রেসে রয়েছেন। একটা দিন অন্তত ভালো কাটান। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কংক্রিট ডিসিশন নিয়ে কাজ করবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, কালকে প্রবলেম সলভ হবে। রেবতী, কথা বলার আইডল দিন। তো যদি কোনো কথায় কোনো কথাবার্তা বলার ব্যাপার থাকে তো এগোবেন, অসুবিধা নেই। তো বন্ধুরা আজকে এটুকুই থাক। আশা করছি ভিডিওটা চলতে গিয়ে আপনাকে কিছুটা হলেও সাহায্য বা সাপোর্ট করবে বা করতে পারে। তো আজকে এটুকুই থাক। আবার তো কালকে দেখা হচ্ছেই। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। আর মনে হলে ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ রাখবেন, কথা বলবো, অসুবিধা নেই। তো প্রত্যেকের মঙ্গল হোক, প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার।